মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনের দৃশ্য। এখানে স্লোগান হচ্ছে যে পরিচালক রয়েছেন, মহাপরিচালক ডক্টর রুবেদ আমিন সহ স্বাস্থ্য অধিদপ্তরের সকলের শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে তারা। এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাই এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের গেটের সামনে জড়ো হয়েছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন। এবং সেই কর্মবিরতি পালন করে তারা এই স্লোগান তুলছেন। তারা বলছেন যে ফ্যাসিস্ট সরকারের দোসর দুর্নীতিবাজ স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর রুবেদ আমিন সহ স্বাস্থ্য অধিদপ্তরের সকল শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবিতে, বিচারের দাবিতে অপসারণ এবং পদত্যাগ দাবি করছেন। সে সাথে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। দর্শক সরাসরি দেখছেন এটি। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে তাদের এই অবস্থান কর্মসূচি এবং তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন। এবং আপনি একটু বলেন যে আপনাদের দাবিগুলো আসলে কি? আমাদের দাবিগুলো হচ্ছে যে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসকের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের বহুত দোষর রয়ে গেছে যারা দুর্নীতিবাজ, অযোগ্য। স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি একজন অযোগ্য এবং দুর্নীতিবাজ। এই স্বাস্থ্য অধিদপ্তরটাকে সে লুটপাটের আঁকড়াই পরিণত করেছে, যার ফলে স্বাস্থ্য সেক্টরে রোগীদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে রোগীরা সঠিক সেবা পায় না, ওষুধ পায় না, যন্ত্রপাতি নেই, পরীক্ষা নিরীক্ষার রিয়েজেন্ট নাই। তো আমরা বলতে চাই যে কোনো দুর্নীতিবাজকে চেয়ারে রেখে কিন্তু বৈষম্যের অবসান হওয়া সম্ভব নয়। এই স্বাস্থ্য সেক্টরকে ঢেলে সাজানো সম্ভব নয়। চিকিৎসা সেবা সাধারণ রোগীদের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। সেই জন্যই আজকে আমাদের দাবি যে দুর্নীতিবাজ মহাপরিচালক, যেহেতু তার বিরুদ্ধে অনেক দুর্নীতি খতিয়ান আছে, হ্যাঁ, উনি অনেক অপকর্ম করছেন, অনেক অনিয়ম করছেন, নিপীড়ন নির্যাতন করছেন। আমরা চাই যে দুর্নীতিবাজ মহাপরিচালককে অপসারণ করতে হবে এবং তার স্থলে একজন সৎ, যোগ্য, নিরপেক্ষ, মেধাবী চিকিৎসককে ডিজি হিসাবে নিয়োগ দিতে হবে। দর্শক সরাসরি দেখছিলেন মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের যে কার্যালয়, সেখান থেকে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই এবং তারা আসলে কেন এই দাবিটি জানাচ্ছেন। আপনাদের দাবিটা আসলে কেন? আমাদের দাবিটা হলো এখন বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। আর গত 16 বছর বৈষম্যযুক্ত সমাজ ছিল। স্বৈরাচারের নিয়ন্ত্রণে আমরা বৈষম্যের শিকার। এখানে যারা রয়েছে সবাই নিপীড়িত, নিগৃহীত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী, তারা সবসময় বৈষম্যের শিকার হয়েছে। এখন যাকে এখানে ডিজি পদে পদায়ন করা হয়েছে উনি সাবেক স্বৈরাচার সরকারের একজন দোসর। উনি বিগত 10 বছর এখানে স্বৈরাচারের পদালোহন করেছে। স্বৈরাচারের নির্দেশ মতো গত আন্দোলনের সময় ওনারা যে সমস্ত আহত নিহত হয়েছে চিকিৎসক এবং ছাত্র জনতা, তাদেরকে উনি নির্দেশদাতা, তাদের অন্যতম নির্দেশদাতা উনি, যাতে ওই ছাত্ররা ওখানে হাসপাতালে চিকিৎসা না পেতে পারে তাদেরকে ভর্তি করতে ওনারা বারণ করে দিয়েছিলেন। ইভেন যে সমস্ত চিকিৎসক ছাত্র জনতা নিহত হয়েছিল তাদের লাশ গুম করার সাথে ওনারা অন্যতম নির্দেশদাতা, তাদের লাশ গুম করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। উনি সেই অন্যতম নির্দেশদাতা এবং উনি একজন সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তা কখনো একজন প্রাইভেট প্রতিষ্ঠানের ডাইরেক্টর হতে পারে না, কিন্তু আমরা জানি উনি এএনজেড নামক একটি হাসপাতালের 11তম ডাইরেক্টর। এখনো উনি সেই ডাইরেক্টর পদে বহাল রয়েছে, যেটা সরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই জন্য ওনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই, বরঞ্চ ওনাকে আরো উচ্চ পদে প্রদান করা হয়েছে। আমরা বুঝতে পারতেছি না বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার সাথে ওনার কি ব্যক্তিগত সম্পর্ক। আমরা জানতে পেরেছি ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং উনি চিটাগাঙে বাড়ি এবং উনি আগের থেকে ওনার সাথে বিভিন্নভাবে জড়িত। এবং এটা এক ধরনের দুর্নীতি যে উনি রাগ অনুরাগ, উনি শপথ নিয়েছিলেন রাগ অনুরাগে বশবর্তী উনি কোনো কাজ করবেন না, কিন্তু উনি অত্যন্ত বৈষম্যমূলকভাবে তার এলাকার লোক হিসাবে, তার পূর্ব পরিচিত লোক হিসাবে এই রুবেদ আমিনকে এখানে নিয়োগ দিয়েছে। এখানে দুর্নীতিবাজ রুবেদ আমিন বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল
ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর ছিল বিগত সরকারের সময়। উনি বিভিন্ন ধরনের কোভিডের সময় বিভিন্ন ধরনের দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তা সত্ত্বেও এই উপদেষ্টা ওনাকে কেন এখানে নিয়োগ দিল আমরা বুঝতে পারতেছি না। নিশ্চয়ই আমরা ধারণা করতেছি ওনার সাথে কোনো ধরনের লেনদেন কিংবা পূর্ব সম্পর্ক রয়েছে, এটা আমরা জানতে পেরেছি। একটু বলবেন যে রুবেদ আমিন সহ আর কার কার আসলে আপনারা পদত্যাগ অপসারণ দাবি করছেন? আসলে দুর্নীতিবাজ সরকারের সময় যারা এই স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পদে পদোন্নতি ছিল এবং তাদের নেতৃত্বে বিভিন্ন ধরনের দুর্নীতি, বিশেষ করে আপনারা দেখেছেন যে করোনাকালীন সময় স্বাস্থ্য খাতের যে কি পরিমাণ যে ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠেছে, স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা, দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য খাতকে অতীত এই হাসিনা আওয়ামী লীগ সরকার ফোকলা করে দিয়েছে এবং ঝুলে ধরা একটা স্বাস্থ্য ব্যবস্থাকে সে প্রতিষ্ঠিত করে গেছে। সরকারের যে পরিমাণ বাজেট আসতো সেই সমস্ত বাজেট লুটপাট করে তারা খেয়ে ফেলতো। কোনো ধরনের জিনিসপত্র ক্রয় না করে বা অল্প মূল্যে ক্রয় করে সেটাকে বেশি মূল্যে দেখানো হতো। এই সমস্ত কোনো দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না। এবং এই রুবেদ আমিন সরকারি চাকরির বিধিমালা অনুসারে কোনো সরকারি চাকরিজীবী কোনো প্রাইভেট কোনো অর্গানাইজেশনের সাথে মালিকানা বা কোনো প্রাইভেট বেসরকারি কোনো হাসপাতালের মালিকানা থাকতে পারবে না। কিন্তু রুবেদ আমিন একটি এএনজেড নামক হাসপাতালের উনি পরিচালক হিসাবে এবং ওখানে উনি শেয়ার হোল্ডার, উনি 11 নম্বর পরিচালক এবং উনি দুর্নীতি করোনাকালীন সময়ে এই যে নন কমিউনিকেবল ডিজিজ ছিল সেই নন কমিউনিকেবল ডিজিজের লাইন ডাইরেক্টর থাকাকালীন সময়ে উনি এই পিপি মাস্ক বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য উপকরণ এগুলোর ক্রয়ের সাথে ব্যাপক দুর্নীতির সাথে জড়িত। এই সমস্ত একজন দুর্নীতিবাজ লোককে কিভাবে তার বিচারের আওতায় না এনে তাকে পুরস্কৃত করে বর্তমান যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের বুকে রক্ত ঢেলে দিয়ে যে আন্দোলনকে এই একটা নিরপেক্ষ এবং বৈষম্যের বিরোধী সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকার কিভাবে একজনকে দুর্নীতিবাজকে শাস্তির আওতায় না এনে তাকে পুরস্কার বিতরণ করে। এবং এই রুবেদ আমিন এই আন্দোলনকারী সময়ে আহত শিক্ষার্থী এবং সাধারণ ছাত্রছাত্রীরা যেন যথাযথ চিকিৎসা সেবা না পায় সেই জন্য ওনারা গোপন মিটিংয়ে অংশগ্রহণ করে এবং বিভিন্ন হাসপাতালে টেলিফোন করে হাসপাতালের পরিচালক এবং তাদের সরকারের আদর্শে লেজুর ভিত্তিতে চিকিৎসক সমাজ ছিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাদেরকে তারা নির্দেশ প্রদান করে যেন তারা ঠিকমতো চিকিৎসা সেবা না পায় এবং হাসপাতালে বিভিন্ন ধরনের বৈষম্য এবং হয়রানির শিকার হয়। তাহলে আপনি জাতির কাছে প্রশ্ন, এই দুর্নীতিবাজ রুবেদ আমিনকে কিভাবে এই পুরস্কৃত করবে এই সরকার, আর আমরা তাকে মেনে নিব। আমরা তার অবিলম্বে অপসারণ চাই এবং রুবেদ আমিনের মধ্যে যদি ন্যূনতম যদি মানবতা বোধ থাকে তাহলে তিনি নিজেই পদত্যাগ করে এই পদ থেকে স্বেচ্ছায় চলে যাবেন বলে আমার আশা করি। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের একেবারে সামনের দৃশ্য এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য অধিদপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা নিজেদেরকে বৈষম্যর শিকার বলে দাবি করছেন, তারা এই মুহূর্তে তাদের যে প্রধান ফটক সেই ফটকের সামনে তারা এই যে মহাপরিচালক ডক্টর রুবেদ আমিন সহ স্বাস্থ্য অধিদপ্তরের যত দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।